হোটেল রেস্টুরেন্টের ডাল চচ্চড়ি এত মজার হয়ে থাকে কেন জানেন? শুধুমাত্র এই উপকরণগুলো ব্যবহার করার কারণে। আজকের রান্নার জন্য আধা কাপ পরিমাণ মসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে একটা বড় আলু গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে কুচি করেও নিতে পারেন। এবার একটা বড় টমেটো কেটে নেব, তার সাথে 5-6টা কাঁচামরিচও কেটে নেব। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এবার ধুয়ে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দেব আলু, টমেটো, কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া। এবার এই সব কিছু 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে আধা কাপ পানি দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3-4 মিনিট। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10-12 মিনিট রান্না করে নিয়েছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, তার মধ্যে 3টা শুকনো মরিচ, আরও দিয়েছি গোটা জিরা। বেশ লাল লাল করে ভেজে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে মাত্র 1 মিনিট রান্না করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সাথে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ কুচি। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, হোটেল রেস্টুরেন্ট থেকেও আপনার রান্না হবে সবচাইতে বেশি মজার। পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার এই ভর্তাটা এভাবে করলে খেতে তো অনেক বেশি মজার হয়। চুলায় একটা প্যানে কতগুলো সজনেপাতা দিয়ে দিলাম, সাথে 2টা আলু পাতলা করে কেটে দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেবো 2টা গোটা রসুন, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ, আরও দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম করে দিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে 1 পিস রুই মাছ ভেজে নেব, আরও 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেই সাথে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিব এই 1 মিনিট মতো। এই তো এদিকে তো আলু সজনে পাতার পানি শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে তারপর তো ভর্তা তৈরি করে নেব। গোটা রসুন হাত দিয়ে চাপ দিয়ে ভিতর থেকে যে ফ্রেশ অংশটা থাকে সেটা নিয়ে নেব। আরও ওই যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বেশ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখন তো ওই যে মাছের কাটা বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আমের আচার। তারপর এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, তেলসহ আমের আচার অথবা জলপার আচার দিয়ে যদি এই ভর্তাটা করা হয়, খেতে সত্যিই অসম্ভব মজার হয়। এই ভর্তাটা যখনই করি প্লেটে ভাত উঁচু করে নিয়ে বসি, কারণ এটা খেতে এত মজা হয়। আজকের ভর্তার জন্য কতগুলো ধনেপাতা ছোট করে কেটে নেব, আর এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি। এবার একটা বড় টমেটো ছোট টুকরো করে কেটে নেব। এবার চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দেবো, আরও দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ 4 খণ্ড করে, তার সাথে 5-6টা রসুনের কলি দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো কেটে রাখা যে টমেটো ছিল সেটা। আচ্ছা, এগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কেটে রাখা ওই যে ধনেপাতা। এবার 2 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর সরাসরি শিলপাটার উপর দিয়ে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে ভর্তাটা তৈরি করে নেব। আপনি চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা করে নিতে পারেন। আর এটা যখনই তৈরি করবেন তখন কিন্তু ভাতের চাল একটু বাড়িয়ে দিবেন, তা না হলে ভাতে শর্ট পড়ে গেলে আমি কিন্তু দায়ী না। স্পেশাল এই মশলা দিয়ে শীতের সময় বেশিরভাগ সময়ই আমার আম্মাকে দেখতাম বোয়াল মাছ এভাবে রান্না করতে। আজকের রান্নার জন্য এখানে বোয়াল মাছ নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। এখন তো এখানে আদা, রসুন আর দিয়ে দেবো শুকনো মরিচ বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গোটা জিরা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব সরাসরি শিলপাটার উপর। এবার ওই একই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট কষিয়ে নেব। মাঝখানে একটু উল্টে দিয়েছিলাম। আর এবার তো 5-6 মিনিট পরে এটা তুলে নেব। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন, তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া। 5-6 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। বেগুনটা 4-5 মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম মাছগুলো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা যে মশলাটা ছিল আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ, তারপর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেব। আর এই তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে এত বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন।
যেদিন এভাবে রোস্ট রান্না করি সেদিন তো পোলাওয়ের সাথে আমার আর কিছুই লাগে না। আজকের রান্নার জন্য চিকেনের মধ্যে লবণ, হলুদ আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে চিকেনের পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ব্রেস্তা করে ভেজে নেব। অর্ধেকটা তুলে নেব, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়েছি পেঁয়াজ আর বাদাম বাটা। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো রোস্টের মশলা। তার সাথে দিয়ে দেবো টক দই, আরও দিয়েছিলাম টমেটো সস। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেন দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ, সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এবার স্পেশাল একটা গরম মশলা করে নেব। মশলাটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু রান্না করে নেব। এবার তো নামানোর আগে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, ঘি আর দিয়ে দেবো গুঁড়া দুধ। তারপরে আরও 2-3 মিনিট বেশ ভালোভাবে এটা রান্না করে নেব। আমি একটুখানি লবণ চেখে দেখছি, এটা তো লবণ মিষ্টি ঠিক আছে। আমি টমেটো সস দেওয়ার কারণে চিনি দেইনি, আপনার ভালো লাগলে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। এই তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদের টিফিনে অথবা টি টাইমের জন্য আমি তো এভাবে একটু বেশি করে কেক বানিয়ে রাখি, আর এটা থাকলে আমার আর কোনো চিন্তা করতেই হয় না। আজকের কেক বানানোর জন্য এখানে 1 কাপ, সাথে আরও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তার সাথে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। আজকে 5টা ডিম দিয়ে আমি কেক করব, তার জন্য ডিমটা কুসুম আলাদা করে নিয়ে এই যে সাদা অংশটা বেশ ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর ধাপে ধাপে চিনিটা দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, আরও দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। সেই সাথে ডিমের কুসুমগুলো দিয়ে বেশ ভালোভাবে বিট করে নিলাম। এই যে যখন ফোমটা এরকম হয়ে গেছে, এখন এর মধ্যে ধাপে ধাপে ময়দাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলতো করে মিশাতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। এবার অর্ধেকটা পরিমাণ আমি একটা পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম, তার উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কোকো পাউডার বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু শক্ত হয়ে যাওয়ার কারণে আরও একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা অন্য একটা পাত্রে দিয়ে দেব। এখন ওভেনে 180-তে রেখে এটা 40 মিনিট আমি বেক করে নিয়েছি। এখন তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা যেমন সফট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। আর যখন এভাবে তৈরি করি তখন তো বাচ্চাদের টিফিন নিয়ে আমার একদমই ভাবতে হয় না। তাছাড়া চায়ের সাথেও এটা অনেক বেশি পছন্দ করে সবাই। এভাবে যখন চিকেন বিরিয়ানি রান্না করি তখন তো 2-4 বাড়ির লোক বুঝতে পারে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। আজকের চিকেন রান্নার জন্য এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। এবার এটার মধ্যে স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেখে নেব। চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে 7-8 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ছোট করে কেটে রাখা আলু দিয়েও 4-5 মিনিট ভেজে নেব। যখন আলুটা লাল হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আরও 5-6 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে আরও 2-3 মিনিট এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, তার সাথে এই যে স্পেশাল গরম মশলাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা আর টক দই, সেই সাথে কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পানি। এই যে রান্নাটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনটা মশলা ঝরিয়ে তুলে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে খুব ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নিয়ে এখন চালের দ্বিগুণ পানি দিয়ে দেবো। আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ, কিশমিশ, সেই সাথে দিয়েছি স্পেশাল গরম মশলা। তারপর তো এটা আমি একটুখানি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে রান্না করা চিকেন দিয়ে দেবো কেওড়া জল, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, ঘি আর দিয়েছি একটু চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। নিশ্চয়ই দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা ঝরঝরে হয়েছিল। সারাদিন কাজ শেষ করে লাস্টে আমি খেতে বসেছিলাম, আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আমি অনেক বেশি সিম্পল খাবার দিয়ে খেয়েছি, তবে সবগুলো খাবার ছিল অসম্ভব মজার। শুরুতেই নিয়ে নিলাম লইট্টা শুটকি ভর্তা, আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। শুধুমাত্র এই একটা ভর্তা দিয়েই অর্ধেকটা ভাত প্রায় খাওয়া হয়ে যায়। ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এবার নিয়েছি ডিম ভুনা, আর এটা ডিমটা ভেজে নিয়ে তারপর আমি মশলা দিয়ে বেগুন দিয়ে ভুনা করে নিয়েছি। আর এখন কিন্তু আমি সাথে কাঁচামরিচ, লেবুর রস দিয়ে খাবো। দুপুরের খাবারের সাথে আমার কাছে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ অথবা বোম্বাই মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে কি, বাসায় যে রেগুলার খাবারগুলো রান্না করা হয় সেটাতে খুব বেশি ঝাল দেওয়া হয় না, কারণ কর্তা সাহেব খুব বেশি ঝাল খেতে পারেন না। এই জন্যই তো একটু কম ঝাল দিয়ে রান্না করতে হয়।
আচ্ছা, ডিম দিয়ে খাওয়া শেষ করে এবার অসম্ভব লোভনীয় একটা খাবার, যেটা সব বাঙালির প্রায় প্রিয় খাবার, শুটকি ভুনা। আর শুটকি ভুনা ভর্তা করেছিলাম শুধুমাত্র পেঁয়াজ, গোটা রসুন আর চাপা শুটকি বেটে তারপর রান্না করেছিলাম। এটা দিয়ে যে কী পরিমাণ মজার হয় গরম ভাত খেতে, এই রেসিপিটিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, চাইলে একবার দেখে নিতে পারেন। তারপর চাপা শুটকি বেটে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, তখন আমাকে একটা ধন্যবাদ দিতে আপনি বাধ্য হবেন, যারা অন্তত শুটকি খেতে পছন্দ করেন। এটা তো তাদের অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, শুটকি দিয়ে খাওয়া শেষ করে এখন সব শেষে নিয়ে নিলাম মুরগির মাংস। আর এখানে আমি মুরগির মাংস থেকে একটুখানি আলু আর ওই যে গলা গিলা পা এগুলা নিয়েছি। আমার কাছে ফ্রেশ মাংস খেতে খুব বেশি ভালো লাগে না, তাই তো পাখা গলা এগুলো নিয়েই খাওয়াটা শেষ করব। সবশেষে লেবুর এই সাদা অংশটা ফেলে দিয়ে সবুজ অংশটা চিবিয়ে খাই, এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হাতের এই রায়তাটা তো সবাই অনেক বেশি পছন্দ করে খায়, আর কেনই বা পছন্দ করবে না। এটা এত বেশি মজার হয়, যারা ডায়েট করছেন তারাও কিন্তু পেট ভরে এই সালাদটা খেতে পারবেন। এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়ে থাকে, তার জন্য একটু বেশি করে তৈরি করছি। আজকে এখানে আমি 5টা শসা কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা টমেটো কেটে। তার সাথে দিয়েছি আধা কাপ পরিমাণ টক দই, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, সামান্য একটু বিট লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দেবো, আরও দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার হাত দিয়ে আলতো করে মেখে নেব। আর হ্যাঁ, পেঁয়াজটা একেবারেই অপশনাল, যদি আপনি নামাজ পড়তে যান মসজিদে তাহলে কিন্তু পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নাই। আর চাইলে কিন্তু এই পেঁয়াজটা হালকা একটু ভেজেও দিয়ে দিতে পারেন। আজকের রায়তাটা পরিবেশন করেছিলাম তান্দুরি চিকেনের সাথে। আর হ্যাঁ, এটা সব কিছু রেডি করে রাখার পরে খাবারটা পরিবেশনের আগে আপনি শুধু এটা মেখে নেবেন, তারপর পরিবেশন করবেন।